আমার নির্বাচনী প্রধান নির্বাচন কর্মকর্তা যিনি রিটার্নিং অফিসার ওনার সাথে কথা বলেছি, ভাইস চ্যান্সেলর সাথে কথা বলছি। আমার ধারণা যে সবার মধ্যে, এমনকি ইউসি চেয়ারম্যান মহোদয় ছিলেন এখানে, সবার সাথে আমাদের কথা বলে মনে হয়েছে যে এইটা এক্সপেকটেশন থেকে ভালো অবস্থায় আছে। আমার মনে হয় যে চমৎকার করে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য যে আকাঙ্ক্ষা ছিল সেটার প্রতিফলন ঘটিয়েছে। আমরা অলরেডি আমাদের এই সমস্ত প্ল্যানিং এর মধ্যে এই জিনিসগুলো ছিল এবং আমরা একটু কনফিডেন্স বিল্ড আপ করছি বলতে পারেন। আমরা কিন্তু এই বিষয় না এই যে আমরা এইগুলো ভাবি নাই, এটা ভেবেই আমরা কাজ শুরু করেছি। তবে আজকে যেটা আমি দেখলাম সেটাতে আমাদের মনে হলো যে আমাদের যেই পথরেখা এটি যথেষ্ট গুড, ভালো। শিক্ষার্থীরা যেভাবে আগ্রহ দেখাচ্ছে, আমার ধারণা আমরাও একটা চমৎকার নির্বাচন করতে পারবো। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আয়োজন, সেই আয়োজন সফলভাবে সম্পন্ন হচ্ছে বলে ভালো লাগছে। কারণ সারা দেশ, সারা পৃথিবীর জাতি তাকিয়ে আছে এদিকে। আমার বিশ্বাস যে এটা যদি সুষ্ঠুভাবে হয়, বাকিগুলো অটোমেটিক্যালি, যেমন জাকসু আছে 11 তারিখে, রাকসু 25 তারিখে, আমাদেরটা 12 তারিখে, অক্টোবরের প্রত্যেকটি নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের যেমন নজর, বাংলাদেশের মানুষেরও এই ধরনের একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ভালোভাবেই হচ্ছে বলে আমার ধারণা। এটা আমার কাছে মানে এরকম শিক্ষার্থীদেরকে এইভাবে এদিকে ঠেলে দিয়া আমরা কোনো অস্থিরতার দিকে দিতে চাইতেছি না। কারণ জাতীয় নির্বাচন শিক্ষার্থীদের অধিকারের আন্দোলন, এটি অধিকারে থাকুক, এটা আমি চাই। কারণ আমি বাংলাদেশে 5 বছর গ্রিসে ছিলাম। গ্রিসের ওদের বিশ্ববিদ্যালয়গুলোতে সমস্ত পর্যায়ে ছাত্ররা রিপ্রেজেন্ট করে এবং মজার ব্যাপার হলো ওই দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একই দিনে ভোট হয়, প্রতি বছর একদিনে ভোট হয়। আমি চাই যে ছাত্ররা এরকম করুক, যে তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে একদিনে ভোট হবে। তাহলে দেখবেন যে এই সমস্ত কোনো এই হাইপ উঠবে না। সবাই আনন্দের সাথে চমৎকার করে বাংলাদেশে ছাত্ররা তাদের অধিকারে কথা বলবে, সেটা যেভাবে যত সুন্দর করে কথা বলতে পারবে, এটি হলো তাদের প্রাপ্তি। সুতরাং আমি এটাকে জাতীয় নির্বাচনের সাথে মিলাতে আমি অন্তত চাই। এটা একদম আমার কাছে মনে হয় এক্সপেকটেশন থেকে ভালো হয়েছে।